আপনাদের আমি জয়গোপাল। আমি এখন দাঁড়িয়ে আছি হরিদ্বারের ঠিক গঙ্গার তটে। তো অনেক দিনের মনের আশা পূর্ণ হয়েছে। তো আমি আসতে পেরে সত্যি খুবই ভাগ্যবান। হরিদ্বারে খুব সুন্দর পরিবেশ। হরিদ্বার তো এত সুন্দর পরিবেশ তা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা এসেছেন তারা তো জানেনই, কিন্তু যারা মন থেকে ঠাকুরজিকে ভক্তি করেন, প্রেম করেন, ভালোবাসেন, তারা আসলে অবশ্যই আপনাদের এই ধার্মিক জায়গা, ধর্মের জায়গা হরিদ্বার খুব ভালো লাগবে। আর এত সুন্দর পরিবেশ দেখুন, গঙ্গার পাড়টা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। না আসলে পরে আপনারা কেউই বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা আমার সাথে আসুন এবং আমি আপনাদের সমস্ত হরিদ্বারের তীর্থস্থান দর্শন করে দেখাবো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যাই হোক, আমরা এখন স্নান করতে নেমে পড়লাম। খুব ঠান্ডা জল ছিল গঙ্গার জলটা হরিদ্বার, আর জলের কি স্রোত! খুব আনন্দ পেলাম হরিদ্বারে স্নান করে। এত আনন্দ! আরতি করছি, গঙ্গা আরতি করলাম। দুধ, ফুল, বেলপাতা সব দিলাম আর গঙ্গা মাকে। এখানে এত জলের স্রোত আর এত জল ঠান্ডা, কি সুন্দর পরিবেশ আর এত ভক্ত চারিদিকে, আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন। তো যারা আসেননি তারা আসুন হরিদ্বার, এটাই আপনাদেরকে বলবো। রাধারানীর কাছে বলুন, মা গঙ্গার কাছে প্রার্থনা করুন যেন হরিদ্বারে যেতে পারি। হে মা গঙ্গা, যেন তোমার এই তীর্থে আমি যেতে পারি। এখন একটু দুধ দিয়ে দিলাম, মা গঙ্গাকে অভিষেক করলাম দুধ দিয়ে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই হরিদ্বারে আসার, সেই ইচ্ছা পূর্ণ করেছেন মা গঙ্গা। এখন এত সুন্দর স্নান করলাম, এত সুন্দর পরিবেশ, এত ভক্তের সমাগম চারিদিকে, খুব সুন্দর, খুব সুন্দর। না আসলে পরে বুঝতে পারবেন না। আর জল এত স্রোত, যেহেতু সামনে গঙ্গোত্রী, জলটা হচ্ছে। আমাদের ওদিকেও গঙ্গা আছে কিন্তু এত স্রোত নেই জলে, কিন্তু এখানে জলের এত স্রোত আর এত ঠান্ডা জল। খুব ভালো লাগলো হরিদ্বারে এসে। দেখুন চারিদিকে কত ভক্তের সমাগম, এত ভক্ত। তো বৃন্দাবন যারা শুরু করছেন তারা হরিদ্বারটাকেও সাথে করে নিন, কারণ ম্যাক্সিমাম ভক্ত যারা জানে তারা এই বৃন্দাবনের সাথে হরিদ্বার ট্যুরটাও করে নেয়। খুব কাছাকাছি হরিদ্বার, 7-8 ঘন্টার রাস্তা। আর বৃন্দাবন থেকে ট্রেন, বাস সব কিছুই অ্যাভেলেবেল আছে। যাক, যোগাযোগ রাখুন। মা শিবজি বসে আছেন। এখন আমরা চলে আসলাম হরিদ্বারের ওয়াচ টাওয়ারের কাছে, যেখানে গঙ্গা আরতি হয়। খুব সুন্দর পরিবেশ। এখানেই মা গঙ্গার আরতি হবে। সে আরতি আপনাদেরকে দর্শন করাবো। হারকিপুরি বলবেন, হারকিপুরি ঘাট। এই হারকিপুরিতে এইখানেই আপনার গঙ্গা আরতি হয়। এখন গঙ্গা আরতি হবে, শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বিকালবেলার এটা পরিবেশ ছিল। বিকালবেলাটা খুব সুন্দর লাগছিল হরিদ্বারে পৌঁছিয়ে। আর ওয়াচ টাওয়ারের কাছে এত সুন্দর পরিবেশ, পুরো হরিদ্বারটাই সুন্দর পরিবেশ। এই দেখুন, এটা ভোরবেলার পরিবেশ। আমরা ঠিক গঙ্গার পাড়েই শুয়েছিলাম। এই যে এখানে শিবের মন্দির বলুন, হনুমানজির মন্দির, সব মন্দির আছে এই হারকিপুরি ঘাটে। হারকিপুরি স্টেশন থেকে নেমে বেশিক্ষণের রাস্তা নয়, চলে আসবে। আরতি শুরু হয়ে গেছে, খুব সুন্দর আরতি। দেখুন, আরতির গান শুনুন, জয় মা গঙ্গে। প্রচুর ভক্ত বসে আছে। সেই সকাল 5:30টার সময় আরতি হচ্ছে। সেই 5:30টার সময় কত ভক্ত এখানে বসে আছে সব আরতি শোনার জন্য। আরতি দেখার জন্য কত ভক্তের সমাগম। এপার ওপার, দুই পারেই, ওই পারেও সব ভক্তরা বসে আছে, আরতি দর্শন করছে।
আর এই বাবা কত সুন্দর ঘন্টা বাজাচ্ছে। তো আপনি ঘরে বসেও যদি এগুলো দর্শন করেন তাতেও আপনার পুণ্য তো কিছু হবেই। আর সাক্ষাৎ আসতে পারলে সেখানে মা গঙ্গার কৃপা তো হবেই। রাধে 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 রাধে। जय माँ गंगा मैया की जय। আমি একটু চেষ্টা করলাম বেশি করে আপনাদেরকে গঙ্গা আরতি দর্শন করানোর জন্য। হরিদ্বারের গঙ্গা আরতিটাই তো মেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না প্লিজ। ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। গঙ্গা মাইয়া কি জয়। বলো গঙ্গা মাইয়া কি জয়। আরতি শেষ হওয়ার মুখে এখন। বলো, কমেন্ট করে বলো গঙ্গা মাইয়া কি জয়। बोलो गंगा मैया की जय। जय जय गंगे। हर हर महादेव, देवेर देव महादेव। সবাইকে আচমনে জল দিই। এখন চলে আসলাম হরিদ্বারে। খুব সুন্দর জায়গা। তো এটা এক খুব মনোরম পরিবেশ। এত সুন্দর পরিবেশ বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, জায়গাটার নাম আপনাদেরকে বলছি না, এটা একটু গোপন রাখছি। এটা আমার সাথে আসলে পরেই কন্ট্যাক্ট করলে যোগাযোগ করবে যারা, তাদেরকে আমরা বলবো এই সুন্দর জায়গাটা কোথায় রয়েছে হরিদ্বারে। এত সুন্দর পরিবেশ। যোগাযোগ করুন আমার সাথে এবং আমাকে কমেন্ট করে জানান। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের অবশ্যই এই তীর্থস্থানগুলো অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো, আমি কথা দিচ্ছি। রাধে রাধে। তো সবাই ভালো থাকবেন আর একটু বেরিয়ে পড়ুন, বাড়ির থেকে বেরিয়ে পড়ুন। দেখবেন চারিদিকের এত সুন্দর পরিবেশ। তা না আসলে, দর্শন না করলে আপনি বুঝতে পারবেন না হরিদ্বার জায়গাটা এত সুন্দর। হরিদ্বার এত সুন্দর জায়গা। 7 দিন থাকতে পারলে, হরিদ্বারে থাকতে পারলে খুব সুন্দর আপনি একটু অনুভব করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। মনের চিন্তা ভাবনা সব কিছু পাল্টে যাবে। এত সুন্দর জায়গা, খুব সুন্দর। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও প্রত্যেকের ভালো লাগবে।